গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। অনুর লাইফস্টাইলে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি একটা নতুন ঝলমলে ব্লগ। দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আজকের হলো সোমবার, আর এখন প্রায় ঘড়িতে ওই 7:40 মতো। আর আগের ভিডিওটা যেখানটাতে শেষ করেছিলাম, আজকের কিন্তু সেখান থেকেই শুরু করছি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা গোছানোও কমপ্লিট হয়ে গেছিলো, আর আগে কিন্তু সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি চলে এসেছি একটু পালং শাক তুলে নিতে, যেহেতু এখন সকাল হলেই বেলা যে কোন দিক থেকে যায় সেটা তো বুঝে পাওয়া যায় না। আর তার থেকে বড়, আজকের না ওই বাহির যে আগের দিনে তোমাদেরকে বলেছিলাম বাহির গোবর দেওয়া হবে, আর তার জন্যে কিন্তু দেখো আমি ওই জন্য না গোবর কাদা বয়ে বয়ে নিয়ে আসছি। মা তুলে দিচ্ছিল আর আমি কিন্তু বয়ে নিয়ে আসছিলাম আর কি। আর এখানে দেখো মা ভালো করে মাখিয়ে নিয়েছিল, দুজন মিলেই আজকের করব কাজটা, কেন অনেকটা বাইর তো সেই কারণের জন্য আর কি। আর মাকে তো এগুলো বয়ে দিয়েছি, মা মাখাতে থাকবে। আর আমি কিন্তু না আজকে সকালবেলা কোনো নাইটি চেঞ্জ করিনি, কেন কি যে একেবারে স্নান করে নেব, কাদার কাজ হবে তো সেই জন্য করে আর কি। আর সকালবেলা রান্নাও করিনি আজকেরে, কোনো শুধু বাবানের জন্যই খাবারটা করেছিলাম তো সেই জন্য। আর এর মধ্যে না আমি কিছু জামা কাপড় কেচে নিয়েও চলে এসেছি বাবানের, ওগুলোকে মেলে দেবো আর কি। কেন বাইরে লেগে গেলে তো অনেকটা টাইম লেগে যাবে, তো সেই জন্য কিন্তু আজকের দেরি হবে সব কিছু। তো সেই জন্য ভাবলাম যে আগে জামা কাপড়গুলো মেলে দিই, যেকালে রোদ উঠেছে ভালো, আর রোদ চলে যাবে আর তখন কিন্তু আর শুকাবে না। তো সেই জন্যে কিন্তু আমি ওগুলোকে কেচে নিয়ে এসেছি, নিয়ে মেলে দিয়েছি। এরপরে কিন্তু লাগবো হচ্ছে মায়ের সাথে একটু জল বয়ে দেবো আর কি, এগুলো মা ছঁচ দেবে মেনলি, আর আমি কিন্তু ওগুলো সব বয়ে বয়ে দেবো যা যা লাগবে আর কি। আর এখানে দেখো, যেহেতু এইগুলো তো অনেক দিন ধরে নোংরা হয়ে পড়েছিল, তো ওই জন্য কাদাগুলোকে না একটু যদি গুঁড়ো আর তুষ আর গোবর করে একসাথে দিয়ে মাখিয়ে নেওয়া যায় না, তাহলে মাটিটা অনেক দিন ঠিকঠাক থাকে আর কি, এমনি কোনো অসুবিধা হয় না। তাই জন্য কিন্তু দেখো একটু তুষ আর গোবর দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছে মা। আর ওই তুষটা হচ্ছে কিন্তু ওই ধানের যে তুষ আর কি, ধান কোটা। আর এর মধ্যে কিন্তু দেখো আমি শাকগুলোকে ভালো করে বেছে নিচ্ছিলাম, পালং শাক, আর তুলে নিয়ে এসেছিলাম কিন্তু কলমি শাক। তো কলমি শাকটা তোমাদেরকে দেখানো হয়নি। আর কলমি শাকের গায়ে না ফুল ছিল অনেক, তো সেগুলোও কিন্তু বেছে বেছে ফেলেছি আর কি। তো আজকে দু রকমের শাক রান্না করব, পালং শাক আর কলমি শাক। তো পালং শাককে করব কচু দিয়ে, আর হচ্ছে কলমি শাকটা এমনি ভাজাই করব আর কি। আর এখানে দেখো এটা কিন্তু ওই আম গাছের গোড়াটা কিন্তু গোবর দিয়ে প্রায় হয়েই গেছে। এবারে কিন্তু আমরা এই সাইডটাতে গোবর দেবো, আর ওখানটাতে না আমি জল ছোড়া দিয়ে দিয়েছি আগে থেকে, একটু ভিজে গেছে কিছুটা জায়গা। আর বাকি জায়গাগুলোকে যেগুলো ভিজে গেছে ওগুলো কিন্তু মা গোবর দিচ্ছে আর কি। আর যেগুলোতে ভেজানো নেই ওগুলো কিন্তু আমি জল দিয়ে এখন একটু ভিজিয়ে নেব। আর জানো তো এই জায়গাগুলোর মাটি না অনেক করে ধুয়ে গেছে, তো সেই জন্য কিন্তু না একটু মাটি লাগবে আর কি। তো তাই জন্য দেখো আমি ওখান থেকে একটু মাটি কেটে কেটে নিয়ে এসেছি আর কি, ঝুড়ো মাটি দিয়ে দিয়ে একটু পিটে দিতে হবে, দিয়ে তারপরে কাদা দিয়ে জল দিয়ে ভিজিয়ে আর গোবরটা দিলে আর কি দেখতে সুন্দর লাগবে আর কি। তো সেই জন্য দেখো আমি কিন্তু ওখানটাতে মাটি কাটতে গেছি, দিয়ে একটু মাটি নিয়ে এসে দেবো আর কি। ততক্ষণ কিন্তু মা এই সাইডগুলো একটু গোবর দিয়ে নিচ্ছিল। আর কি বলো তো, এখন না শুকনো মাটি তো এখন চারদিকে মাঠে টাঠে তো পুরো কাদা আর কি, ধান যেহেতু এখনও কাটা হয়নি, সবে সবে কাটা হচ্ছে, আর মাটি তো কাদাই। তো সেই জন্য এই পাড় থেকে নিচে আর কি, ওটা পরে মাটি দিয়ে আবার ওখানটাতে দিয়ে দেওয়া হবে। আর দেখো আমি ওই যে মাটিটাকে নিয়ে এসে দিলাম সেই জায়গাটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, আর মা কিন্তু না হাত দিয়ে সমান করে পিটিয়ে দিচ্ছিল আর কি। আর আমাদের চারদিকের এটা গোবর দেওয়া হয়ে গেছে, ভালো করে কাদা দিয়ে লেপা হয়ে গেছে। এবারে কিন্তু ঝাঁটাটা টেনে দিচ্ছে মা, পুরো বাড়িটাকে ঝাঁটা টেনে দেওয়া হবে। মা এখানে যেহেতু ঝাঁটা টানা দিচ্ছে, আমি কিন্তু জল বয়ে বয়ে দিচ্ছিলাম আর কি। আর কি বলতো, এই যে শীতকাল আসছে না, আমরা কিন্তু সব এই বাইরে বসেই খাবো, কারণ তাড়াতাড়ি তো ওই ছাওয়া মতো পড়ে যায় এই জায়গাটাতে। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু রোদ রোদ হালকা হালকা পড়লে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। যেহেতু আরও বেশি করে এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, এবার থেকে কিন্তু আমরা এখানটাতে বসেই খাবো আর কি। দেখো কত সুন্দর লাগছে পুরো চারদিকটা।
আর তারপরে দেখো ছঁচ দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু স্নান করে চলে এসেছি। স্নান করে পুজো করে এখানে মানে সবজিগুলো কেটে নেবো আর কি, যে সবজিগুলো পালং শাকগুলো বেছে রেখেছিলাম ওটাকেও কেটে নেবো। আর পাশে কিন্তু একটু কচু কেটে নিচ্ছি, মানে কচু দিয়ে পালং শাক দিয়ে করব। আর করব কিন্তু হচ্ছে ওই যে কলমি শাক তুলে নিয়ে এসেছিলাম বললাম, ওই কলমি শাক করব। আর ওই তুরুল কিন্তু রান্না করব না, বাবান এমনি এমনি ছাড়াচ্ছে। আর আমি যেহেতু সবজি কাটছি না, ওই জন্য ও কান্না করছে কি ও একটা বঁটি নেবে আর কি, তো তাই জন্য ওকে ওই বঁটিটা দিয়ে চড়তে খুব একটা ধার নেই। আর ও সেটা নিয়েই কিন্তু এখন মানে একটু সবজি কাটছে আর কি। আর কি বলো তো, মানুষের যদি পেটটা না থাকতো না তাহলে কোনো প্রবলেমই হতো না। এই সকাল হলেই শুধু কী খাবো কী খাবো কী খাবো এটা নিয়েই চলতে থাকে আর কি। সকালের টিফিন খাওয়া হয়ে গেল, তো এবার দুপুরে কী রান্না হবে, দুপুরের হয়ে গেল, তো আবার বিকেলে কিছু টিফিন, যদি সেটাও না হলো তো রাত্রে কী রান্না। এই হচ্ছে মানে এইভাবেই চলতে থাকে আর কি। আর আমাদের যেহেতু মধ্যবিত্তের সংসারে না, যে মানে কি বলবো, বাজার তো করা হয় না, ওই বাগান থেকে খুঁজে খুঁজে নিয়ে করতে হয়। আর তার জন্যেই কিন্তু আমাদের মানে সকাল হলেই আগে জোগাড় করতে হয় কী রান্না হবে কী খাওয়া হবে। আর এই যে দেখো মাছগুলো, এটা কিন্তু মারা কালকে রাত্রিরে গিয়েছিল ওই মানে নদীতে জাল ফেলতে, তো ওখান থেকেই কিন্তু নিয়ে এসছে। দেখো কত বড় ভেটকি মাছ, আর একটাই পার্শে মাছ। ভেটকি মাছটাই 2 পিস মতো হবে, আর এই পার্শে মাছটা দেখো কত বড়। আর দেখো আমি কিন্তু এখানটাতে রান্নার সমস্ত জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমি রান্নাটাকে বসিয়ে দেবো আর কি। আর প্রথমেই না রান্না করব ওই যে মাখন সিম আছে, আর কিছু মানে ওই কচু হয় না, কচুর যে বড় মূলটা থাকে ওইটা, তারপরে মাখন সিম, একটু চিংড়ি মাছ, না আরও সব একটু আধটু দিয়ে, আর এই কুমড়োর ছাল এইসব দিয়ে কিন্তু একটুখানি চিংড়ি মাছ দিয়ে আর ভাজা চচ্চড়ি মতো রান্না করব আর কি। তো দেখো প্রথমে কিন্তু আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর জানো তো, তেলের উপরে একটু হলুদ দিয়ে দিলে না তরকারির কালার কিন্তু খুবই সুন্দর আসে। আর হলুদ যদি বেশি হয়ে যায় কোনো গন্ধ হয় না। তো তাই জন্য দেখো আমি কিন্তু তেলের উপরে হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা হালকা ভাজা হয়ে এসছে, এবারে কিন্তু আমি সবজিগুলোকে দেখো তুলে দিয়েছি আর কি। আর এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম একটা তুরুল আর একটু আলু, এগুলো সব দিয়ে দিয়েছিলাম কিন্তু, দিয়ে দেখো ভালো করে নাড়ছি। আর নেড়ে লবণ দিয়ে দিলাম, হলুদ তো আগেই দেওয়া ছিল। আর তার মধ্যে না এটা হতে হতে ওটাকে চাপা দিয়ে চলে এসেছি, এসে কিন্তু আমি এখানটাতে ওই একটু মশলা করে নেবো আর কি। প্রথমে একটু রসুন বেটে নিচ্ছি, আর তারপরে কিন্তু দেবো ওই জিরে আর কি। একটু যে কোনো এই শাক ভাজাতে বা শাকের তরকারিতে একটু রসুন না দিলে না একদম খেতে ভালো লাগে না। তো যাই হোক, রসুন আর জিরে কিন্তু একটু ভালো করে বেটে নিলাম আমি কিন্তু এইভাবেই মানে টাইম সেভ করি আর কি, যে মানে এটা হতে হতে এটা হয়ে যাবে, তাহলে কিন্তু অনেকটা টাইম বেঁচে যায়। আর এখানে দেখো বাবান কেমন মানে এসে বাটনা করে দিচ্ছে আর কি আমার। আর দেখো আমার এই তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে কিন্তু আমি এটাকে একটু হালকা জল দিয়ে আর ঢাকিয়ে দেবো, তারপরে নেড়ে চেড়ে আর নামিয়ে নেবো। আর আজকের না দুটো তরকারি করব, প্রায় শুধু চিংড়ি মাছ দিয়ে আর ওই বড় মাছগুলো দিয়ে কিন্তু কচু আর পালং শাক দিয়ে করব। আর এখানে দেখো আর একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর দিয়ে তারপরে কিন্তু করব হচ্ছে ওই কলমি শাকটাকে তুলে দেবো। আর কলমি শাক ভাজাতে না প্রথম থেকে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন দিই না কেন, ওর যদি লাস্টে মানে হয়ে আসার মুখে নামানোর একটু আগে যদি পেঁয়াজ রসুন দিয়ে নামানো যায় না, সেই তরকারিটা ভীষণ টেস্ট লাগে, বিশেষ করে এই শাক ভাজার ক্ষেত্রে আর কি। আর শাক ভাজা কিন্তু শুধু চিংড়ি মাছ দিয়ে করিনি, তাতে কিন্তু একটা কাঁকড়া ছিল, ওই কাঁকড়াটাও দিয়ে দিয়েছি আর কি, মানে পুকুরের কাঁকড়া আর কি। আর দেখো শাক ভাজাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে, আর সেই জন্য কিন্তু দেখো আমি পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে একটু ভালো করে মানে ভেজে নিচ্ছি আর কি, যাতে রসুনের গন্ধটা একটু চলে যায়। আর তারপরে কিন্তু শাকের সাথে ভালো করে মিশিয়ে আর ভালো করে একটুখানি হালকা আঁচে একটু রেখে দেবো আর কি কয়েক মিনিট, তারপরেই কিন্তু আমি নামিয়ে নেবো। দেখো আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে খেয়ে দেখবে, সত্যি খুবই সুন্দর লাগে, বিশেষ করে তো কলমি শাকের ভাজা আর কি। আর তারপরে দেখো আমি এই মাছগুলোকে মানে ভেজে নিচ্ছি। এখানে যে ছোট মাছগুলো আছে না, ওগুলোকে মা বলেছিল আজকের ভাজা রান্না করতে, কিন্তু আমি বললাম যে না, সব মাছ যদি একসাথে খেয়ে নেওয়া হয়, যেহেতু দেখো বড় মাছ হচ্ছে, আবার একটু চিংড়ি মাছও করেছি। আর এমনিতে সত্যি কথা বলতে বাপু, যে এতটা পেট নেই যে খেয়ে হজম করে নেবে এত তাড়াতাড়ি এত কিছু। তো খাওয়ার মধ্যে আমাদের বাড়িতে সেরকম কেউই নেই, সবই অল্প অল্প খায়, তো রান্না করে কি নষ্ট করব বলো তো। তো আর সবথেকে বড় কথা, কালকের চিন্তাটাও তো আমার করতে হবে যে আমরা কালকেরই কী খাবো। তো সেই জন্য ওই মাছগুলোকে রেখে দিলাম, আর ওই জন্য বড় মাছটাকে আজকে রান্না করব আর কি।
আর যেহেতু কচু দিয়ে রান্না করব সেই জন্য দেখো প্রথমে কচু দিয়ে দিয়েছি। কচুটা ভালো করে নেড়ে চেড়ে কষে নেব, নিয়ে হালকা সেদ্ধ হয়ে আসলে তারপরে কিন্তু আমি দেবো পালং শাক। কেন যেহেতু এখনকার জালি পালং শাক তো মানে নরম পালং শাক সার দিয়ে তৈরি, তো সেই জন্য যদি আগে থেকে দিয়ে দেওয়া হয় না পালং শাক ঘেঁটে পুরো একদম ওর কোনো চিহ্নই থাকবে না। সেই জন্য ওটা দিয়ে হালকা নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি জলটা দিয়ে দেবো, তাতে কিন্তু পালং শাকটা একটু ভালো গোটা গোটা থাকবে আর খেতে কিন্তু সুন্দরও লাগবে। আর এখন কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা, এই এখন বাজে ওই 2:45 মতো। তো এখন কিন্তু এসছি আমরা ওই বাগানে জল দিতে। আমাদের এই যে লঙ্কা বাগান লাগানো হয়েছিল আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে লঙ্কা চারা লাগানো হয়েছে, সেইখানে কিন্তু জল দেওয়ার জন্য এই দেখো মা জল দিয়ে দিচ্ছে আর আমি কিন্তু জল বয়ে বয়ে দিচ্ছিলাম। অনেকটাই জায়গা, শুধু আমাদের না মোটর ওখানটাতে নিয়ে যেতে পারিনি, কেন আমাদের মোটরটা খারাপ হয়ে গেছে আর সেই কারণের জন্য কিন্তু মানে ওই হাতে করে করে জল দিতে হচ্ছে আর কি। আর এখানে কিন্তু শুধু লঙ্কা গাছও ছিল না, আরও অনেক গাছই ছিল, যেরকম বেগুন, টমেটো, তারপরে এদিকে ছিল ওই দানা ফেলা হয়েছে আর কি, লঙ্কা মানে তলা ফেলা হয়েছে সেটা ছিল। আরও অনেক গাছ ছিল, মূলোর মূলোর তলা ফেলা হয়েছিল, সেই সবগুলো ছিল। তো সব গাছেই কিন্তু জল দিতে হবে আর কি। যেহেতু আজকের বাবা বাড়িতে নেই আর সেই জন্য কিন্তু না আমি আর মা করে জল দিচ্ছি। বাবা থাকলে কিন্তু আমাদেরকে জল দিতে হতো না। বাবা যেহেতু ধান বইতে গেছে তো সেই কারণের জন্য কিন্তু আমি আর মা করে আর কি জলটা দিয়ে দিচ্ছি। আর জল যদি আজকেরে না দেওয়া হয় না গাছগুলো কীরকম ঝিমিয়ে পড়ছে, তো সেই জন্য কিন্তু আজকেরে দিয়ে দেওয়া হচ্ছে। যে এখানে এই জায়গাটা দেখছো, এই যে ধান কেটে নেওয়া হয়েছে না, এই জায়গাটাতে কিন্তু আমাদের পেঁয়াজ দেওয়া হবে। ওই যে পেঁয়াজের চারা ফেলা হয়েছে তোমাদেরকে দেখালাম, তো ওই ওই পেঁয়াজগুলো কিন্তু ওখানটাতেই লাগানো হবে আর কি। পেঁয়াজ রসুন সবই লাগানো হবে, আমরা বাড়িতেই লাগাই পেঁয়াজ রসুন সবই। আর দেখো 4টে বালতি নিয়ে এসেছি, কেন 2টো করে দিচ্ছি, মা 2টোতে ঢাল মানে জল দিচ্ছে আর আমি আবার 2টো করে নিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর এখন তো দেখতে দেখতেই সন্ধে হয়ে যায়, তো সেই কারণের জন্য। আর দেখো আমাদের কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু আমি বাড়িতে চলে যাব। কেন এখন অনেকটাই বেলা আছে, দেখছি 4টে বাজে সবে। তো বাড়িতে গিয়ে কিন্তু এখন অনেক কাজ আছে, জামা কাপড় তুলবো, বাবানকে খেতে দেবো। বাবান ঘুমোচ্ছে, তো ওর ছোটো মার কাছে রেখে এসেছিলাম, তো সেই সবগুলো কিন্তু করব। দেখো এখানে সব গাছে জল দেওয়া হয়ে গেছে, সব ভেজা। আর দেখো আমি বাড়িতে চলে এসেছি আর পুরোটাই দেখো ভিজে গেছি, এখন ভিজে পুরো যাব হয়ে গেছি। আর এই সন্ধ্যাবেলা ভিজেছি, তার মানে বুঝতে পারছো যে অবস্থা আমার কীরকম হবে, কালকের আর উঠতে পারবো কিনা আমি নিজেই জানি না। তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আমি এখানটাতেই শেষ করছি। যদি তোমাদের এই ছোট্ট বোনটি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু মার্জনা করে দিও, আর না হলে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের মনে একটুও জায়গা করে থাকি তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।